ইউনুস গভর্নমেন্টকে বলতে চাই তারাও যেন আমাদের স্পেশাল গিফট যেটা আছে ইন্টারন্যাশনাল পর্যায়ের গিফট আল্লাহর রহমতে বাহারি সব পিঠার আয়োজন আমাদের এখানে। तो भाई हम ढकैया सब वासियों का एक तो प्यारा खाना शाही टुकड़ा পালং শাক এবং মুরগির ভিতরে স্টাফিং। हमारे पातली बाजार में ভিগা রুটি টেপি একদম এক রাখা। আসসালামু আলাইকুম, আমি নিয়ে আসছি হচ্ছে আপনি বাইরে থেকে হায়ার করে দেবেন না, দলভুক্ত লোককেই দেবেন, কিন্তু ঢাকায় লোককে দেওয়ার চেষ্টা করেন। বিকজ সময় বাইরের পিঠা খাই, কিন্তু এই উৎসবে এসে তো সো আমাকে অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আমাদের পুরিম জিম এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব। আসসালামু আলাইকুম, আমি নিয়ে আসছি আজকে আপনার बेसी करके शेयर करिए, आपका दोस्त भी अपना बेगाना को ये चैनल देखने का मौका करके दीजिए। ठीक, আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে স্বাগতম। আমাদের আজকে একটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে সংগঠন আমো ঢাকা সোপাজি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকে পিঠা উৎসব করা হয়েছে। এই পিঠা উৎসবের উপলক্ষে প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের পুরান ঢাকার কৃতি সন্তান আল্লাহ হারুন রশিদ, সাবেক এমপি ঢাকা 8, ও আছেন সভাপতি সমীউদ্দিন চাচা, ও আছেন ঢাকা আব্দুল করিম ঢাকাইয়া চাচা। ঢাকা সুবাসী উদ্যোগে আজকের যে পিঠা উৎসব, তার সভাপতি হাজি সমীর, সম্পাদক করিম ভাই সহ এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ। যে ভাই যে রাজনৈতিক দলে যেই দাঁড়াক, কিন্তু আপনারা মেহরবানি করে আপনার দলের যে ঢাকাইয়া ছেলেটা আছে, শিক্ষিত সুশিক্ষিত ছেলেটা আছে, তাকে আপনারা নমিনেশনটা দিয়েন। ঢাকার লোকদেরকে ঢাকা হিসাবে আপনারা দিন। আপনার দলই করে, আপনি বাইরে থেকে হায়ার করে দেবেন না, দলভুক্ত লোককেই দেবেন, কিন্তু ঢাকায় লোককে দেওয়ার চেষ্টা করেন। বিকজ তারা যেন এই ঢাকা অঞ্চলের একটা প্রতিনিধিত্ব ভালোভাবে করতে পারে। কথাটা ইউনুস গভর্নমেন্টকে বলতে চাই, তারাও যেন আমাদের ঢাকার প্রতি, ঢাকার কালচারের প্রতি যেন সুনজর দেয়। বিকজ ওনারা সব দিক দিয়ে দেখতেছে, এখানে বয়স্ক লোক আছে, এখানে ইয়াং ছেলেমেয়েরা আছে। এই কমিটির এই উপদেষ্টা পরিষদে প্রত্যেককে আহ্বান জানাবো যে আমাদের ঢাকার ব্যাপারে যেন তারা ভালো নজরে দেখে, পার্টিকুলারলি কমিউনিকেশন, চলাফেরা, পড়াশোনা, সুবিধা। আমরা এমনিতেই আমরা মনে করি যে উত্তরে পাড়া, আমরা বলি ক্যান্টনমেন্ট একটা সুশৃঙ্খল, আমরা বেশি লোক হয়ে গেছি, বাট ওল্ড টাউন এখনও আমরা নিজেদের এলাকাকে সুরক্ষিত মনে করি, ক্যান্টনমেন্টের মতো মনে করি। काम हुआ सबसे पहला जो हम यही भाषा में बात करते, मैंने जन्म का बाद पहला जो भाषा में बात करा मेरा माँ का साथ है, वो हुआ ढकैया सुब्बासी आंचलिक भाषा। जैसे आपका जाके देखिए, पिठा बनाने के ऐसा धूम लगता था, मिंती का सिर में करके घोड़ा आता था बड़ा बड़ा ठिलिया में, नरियल आता था मिंती का सिर में। माँ बहन खाला चच्चियों ने मिल के चावल पीसती थी। उस ज़माना में कल था नहीं, चावल पीसा जाता था, पीस के वो चावल दे के सबको गाना बजाना करके मेरा सेन का गाना था, मेरा से उन्होंने गाना गाती थी और हमों का मुरब्बी उन्होंने पिठा बनाती थी। और हमों का बादे का जो जनरेशन है, बच्चा कच्चा जेनो है, इन्हों को भी ये चीज़ तो पकड़ के रखते का उत्साह हमको दे के रखना होगा। বিগত শত শত বছর আগের যে পিঠার পরিচিতি ছিল, সেগুলো আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে চলে গিয়েছে। তা আমি ধন্যবাদ জানাই যে আমাদের হাজি সমীর ভাই, আমার মামা করিম সাহেব আরও আছেন, ওনারা এটা ঐতিহ্যটাকে ধরে রেখেছেন, কষ্ট করে হলেও ওনারা এই সংস্কৃতি থেকে ধরে রেখেছেন। हम ढकैया सुब्बासी सामाजिक संगठन का पिठा पर्व का उत्सव का आज शुभ उद्बोधन कर रहा हम का बड़ा भाई ढाका लालबाग का साबिक एमपी, ढाका समिति का साबिक सभापति, हम का गर्व, ढकैया का गर्व अलहाज हारून रशीद भाई। हारून रशीद भाई ओपन करने के बाद पिठा बिक्री के लिए आप लोग शुरू कर दीजिएगा इंशाअल्लाह ताला। यदि हम थोड़ा पिठा के साथ परिचित होते, ये तो भाई हम ढकैया सुब्बासियों का एक तो प्यारा खाना शाही टुकड़ा, घी में भून के शाही टुकड़ा, और एक तो खाना बहुत दिन आगे का खाना है, ये भी उड़ जा रहा भिगा रोटी। ये भी भिगा रोटी तो हमारे पातली बाजार में भिगा रोटी भी एकदम एक रकम
ইয়া হো গিয়া কা, এটা হামোগা ঢাকাইয়া খানা, এটা भी হামোগা ঢাকাইয়া খানা দাল রুটি, হামোগা ঢাকাইয়া খানা পোয়া পিঠা, ভাকা পিঠা, কুলি পিঠা। থাকবে না, আমি ওইখানে অনেক রকমের পিঠা নিয়ে এসেছি। এইখানে যেটা আছে দুধ মানে এই যে দুধ খিসা যেটা বলে, দুধ খিসা, পাটিসাপটা পিঠা, তারপরে হচ্ছে ইলিশ পিঠা, ওই ইলিশ পিঠাটা শেষ হয়ে গেছে, চিকেন পুলি, যে পাটিসাপটা, তারপরে হচ্ছে বিবিখানা, হ্যাঁ ইলিশ মাছ পিঠা, হ্যাঁ হ্যাঁ। আমার কিছু স্পেশাল ডিশ আছে, যেমন এটা হচ্ছে পালং শাক এবং মুরগির ভিতরে স্টাফিং মুরগি, এটা মালাই পাটিসাপটা, এটা ডাল রুটি, এগুলো হচ্ছে আমার স্পেশাল। আর এইখানে আছে চিকেন পিঠা এবং এটা কলিজার পিঠা, এগুলো সবগুলো শেষ হয়ে গেছে। আমার স্পেশাল ডিশগুলো অলরেডি শেষ হয়ে গেছে। এখন যে এই যে আমার পাটিসাপটা, মালাই পাটিসাপটা, এই যে গোজা পিঠা, এই যে ডাল রুটি, সেমাই পিঠা, শর্মা, সসেস, সাসলি, চিকেন সমুচা, রোল, মোমো, চটপটি, পুডিং, আল্লাহর রহমতে বাহারি সব পিঠার আয়োজন আমাদের এখানে ইডেন ইংলিশ স্কুলের জন্য। আপনাদের অসংখ্য দোয়া সব কিছু রইল, আর দোয়া করবেন যেন আমরা আরও নেক্সটে আরও বড় বড় করে পিঠার উৎসব যেন করতে পারি। আমাদের এখানে পিঠা উৎসব হচ্ছে অনেক আনন্দের সাথে, আমরা সবাই উদযাপন করি। ঢাকাইয়া সববাসী সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই এখানে बहुत खुश है, बहुत हद से ज़्यादा सभी को। और बहुत सारे स्टॉल है यहाँ पर, सभी को बिक्री कर रहा, बहुत अच्छा हो रहा। सभी को दुआ कीजिएगा हम लोग के लिए। ये ईडन स्कूल है, आप लोग ईडन स्कूल के लिए भी दुआ कीजिएगा, ढाकैया लोग का स्कूल, ठीक है। हाँ, खुदा हाफिज़, अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসছি আজকে আপনার নকশি পিঠা এবং গাজরের লাড্ডু। নকশি পিঠা, গাজরের লাড্ডু আছে, তারপর শামুক পিঠা আছে, চিকেন রোল এবং তেঁতুলের আচার নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, আমি নিয়ে আসছি হচ্ছে চিকেন সমুচা আর চিকেন কাবাব আর হালুয়া রুচি, আর এখানে আপনারা চকলেট কেক দেখতে পাচ্ছেন, এগুলো আমার রান্নাবান্না হলো গিয়ে আলু চাট, আলু দম, ভাপা পিঠা অ্যান্ড লুচি। আর আদারওয়াইজ এখানে অনেক কিছু পিঠা আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের, যেমন দই বড়া আছে, পুলি পিঠা আছে, তারপর ডিজার্ট আছে, ওখানে চটপটি, অনেক কিছুই আছে। তো সো আমাকে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল মিসকে, যে আমাদের অংশগ্রহণ করার জন্য সুযোগ দান করেছেন। আর এটা হলো গিয়ে আপনার ওল্ড টাউন ঢাকাইয়া সববাসীর তরফ থেকে এই পিঠা উৎসবটা, তো ওনাদেরকেও আমার অশেষ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা তো ঘরে পিঠা খাই না, এখন বানানো হয় না, তাই না, সব সময় বাইরের পিঠা খাই, কিন্তু এই উৎসবে এসে ঘরের মতো পিঠা মানে স্বাদ পেলাম। তার মধ্যে প্রত্যেক স্টলের পিঠা খেয়েছি, ভালো লেগেছে, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই স্টলে এই যে দই বড়াটা অনেক ভালো লেগেছে। এভাবে আদার্স প্রত্যেকটা স্টলেরই ভালো হয়েছে, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা। হ্যাঁ, এটার জন্য আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। সো গাইজ, আপনারা যে পিঠা উৎসবটা দেখলেন, এই পিঠা উৎসবে এখন আমাদের রিমঝিমাপা উনি আমাদের খাবারের করতেছে, দেখি কারা কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আপনাদের অনুভূতি কেমন? ফার্স্ট টাইম তো, আর কি বলবো, বুকটা একটু ধরপড় করতেছে, কিন্তু খুব ভালো লাগতেছে যে মিসরা আমাদের জন্য এতটা বড় একটা আয়োজন করলো, যে পার্টিসিপেট করতে পারলাম, এই একটা বড় একটা বিষয়। হ্যাঁ, আমার অবশ্যই ভালো লাগতেছে। তারপর একটু ভয় কাজ করতেছে যে এই পরিশ্রমগুলো যে করলাম যেন এটা সাকসেস হয়। এখন হচ্ছে আপনার বিচার পর্ব চলছে, জানি না কি আছে, চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে, আশা করছি যে ভালো একটা কিছু হবে। তৈরি করে তারপরে এটা এটা ডাল রুটি, এটা চিকেন রোল,
এটা চিজ অ্যান্ড চিকেন বল। থার্ড হলো বুবলি, সাথে কে যেন নামটা ছিল, সেকেন্ড হলো নীলাপু। না, আমাদের স্পেশাল গিফট যেটা আছে, ইন্টারন্যাশনাল পর্যায়ের গিফট, তা পাবে আসফিয়া না আসফি। কংগ্রাচুলেশন। ছোট মানুষ হয়ে ও অনেক চেষ্টা করেছে, ওর খাবার খুব টেস্টি ছিল। তা আমি ও ভবিষ্যতে যেন অনেক বড় কিছু হয় সেটার জন্য উৎসাহ দেওয়ার জন্য ওকে আমি গিফট দিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। জানি না আমি এই সম্মান পাওয়ার যোগ্য কি না, কিন্তু আমাকে এই ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য, এই সম্মান দেওয়ার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমি অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। সবাই স্কুলের পক্ষ থেকে আরেকটা একটু বেশি জোরে হাততালি দিয়ে উৎসাহিত করি, যার কারণে উনার পক্ষ থেকে আশফিকে এই মেডেল পরিয়ে দিচ্ছেন রোমানা আপু রিমঝিম এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন, নতুনদের উৎসাহিত করুন। আগামীতে আমি চাইবো বা আমরা চাইবো নতুনরা আরও বেশি বেশি করে আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন। জি, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অংশগ্রহণের পক্ষ থেকে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পেজ ফলো করবেন। আমাদের একটি চ্যানেল রয়েছে ঢাকাইয়া বাদশাহ, সেটা সাবস্ক্রাইব করবেন। এটা মেরা ভাতিজা मोहम्मद राजिन ढकैया बादशाह चैनल, आप लोग ढकैया बादशाह चैनल बेसी बेसी करके देखिए। ढकैया सब खबर ये चैनल में पा जाइएगा। हमों संगठन का जितना प्रोग्राम है, हमो ढकैया सोबवासी सामाजिक संगठन, हमोगा ढाकाइया आंचलिक भाषा संरक्षण परिषद, ये तमाम चैनल में देखने से आप ढकैया बादशाह खोलने से पा जाइएगा। काय ये राजिन हमोगा जितना प्रोग्राम, सब प्रोग्राम राजिन कवर करता, तो उसका चैनल देखिए। यही ढकैया बादशाह चैनल को सब्सक्राइब कीजिए और देखिए, बेसी बेसी करके शेयर करिए। आपका दोस्त भी अपना बेगाना को ये चैनल देखने का मौका करके दीजिए, ठीक है। मेरा भतीजे के लिए दुआ रहा, भतीजा को अल्लाह बेसी बेसी करके तरक्की दान करे, आमीन। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।